আমি বিরশাদাকে ডিরেক্টলি সেট থেকে নিয়ে এসে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করার জন্য। হাই বিরশাদা। হ্যালো। আমরা জানতে চাই যে গ্যাংস্টার মুভি আসছে, তো আমরা সকলেই যখন এই তিনটে ওয়ার্ড শুনি, গ্যাংস্টার, বিরশা দাশগুপ্তার ভেঙ্কটেশ ফিল্ম, আমাদের মাথায় না অনেক কিছু আসে, যেমন অ্যাকশন, রোম্যান্স, থ্রিল। তো তুমি আমাদের কিছু বলো তোমার মুভির ব্যাপারে। তুমি যেটা মিস করলে সেটা হচ্ছে ইয়াশের প্রথম ছবি, তো অনেক এক্সপেকটেশনস। আর দ্য ফিল্ম ইজ অ্যাবাউট আ গ্যাংস্টার ইন লাভ, গ্যাংস্টারের প্রেমের কাহিনী, কিন্তু তার সঙ্গে আর অনেক টুইস্ট আছে এবং অনেক অ্যাকশন আছে। বল না রে মন কোথায় যাবি, কোথায় গেলে শান্তি পাবি, দেখবি শেষে তোর সময় ডালে সবুজ পাতা। মুভি বানানোর সময় আমরা সবাই জানি খুব টেনশন, খুব প্রেশার হয়, কিন্তু তার সাথে নতুন একটা হিরোকে লঞ্চ করা মানে অ্যাডেড প্রেশার। তো তা নিয়ে যদি তুমি কিছু বলো, তোমার কি চলছে মাথায়? কোনো অ্যাডেড প্রেশার নেই। ইয়াশ পারফেক্ট, হি নোজ এক্স্যাক্টলি ওয়্যার টু স্ট্যান্ড, ইজ টেকনিক্যালি ভেরি ভেরি সাউন্ড। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ও এই স্ক্রিপ্টটার সঙ্গে প্রথম দিন থেকে ছিল, তাই ও ক্যারেক্টারটার মধ্যে ছিল, মানে হি ইজ লিভিং দ্য ক্যারেক্টার। সো হি হ্যাজ মেড মাই লাইফ ভেরি ইজি। যখন নামেরই কাজ হতে পারে তখন মারার কি প্রয়োজন আছে? কেউ বলেছিল আমাকে, তুমি আমার জীবনে আসা যে আমার লাইফের কত বড় টার্নিং পয়েন্ট। একজন গ্যাংস্টারের সাথে দেখা হওয়া যে কারোরই লাইফের টার্নিং পয়েন্ট হতে পারে। বাবা! আর আমরা এটাও জানি যে ইয়াশের হিউজ ফিমেল ফ্যান ফলোয়িং, তাহলে কি এটা ওয়ান অফ দ্য রিজন ওয়াই ইয়াশ কাস্ট হয়েছে? ইয়াশের শুধু হিউজ ফিমেল ফ্যান ফলোয়িং নয়, কারণ আমিও ওর ফ্যান, তো তার মানে আমি তো ফিমেল নই, তো অনেক আমার তখন এই ছবির পরে ওর নানান এজ গ্রুপের নানান সেক্সের লোকে ওকে পছন্দ করবে। এত ভালোবাসা ভালো না রুহি, ভুল হয়ে যায় তাতে। কিসের এত বিষের নেশায়, অমৃতে তোর অসুখ নেশায়, কিসের এত বিষের নেশায়, অমৃতে তোর অসুখ নেশায়, কিসের এত বিষের নেশায়, অমৃতে তোর অসুখ নেশায়, দেখবি তাকালে তোর সময় ডালে সবুজ। আমরা এটাও জানি যে লাস্ট দুটো ছবিতে তোমার মিমি ছিল, আর এই ছবিতেও মিমি আছে, তাহলে কি আমরা বুঝতে পারছি মিমি কি বোধহয় তোমার লাকি চার্ম? মিমির সঙ্গে হ্যাট্রিক। হ্যাঁ, তো ইয়েস, 3 টাইমস লাকি, 3rd টাইম লাকি। হলো শুরু 7 দিনে এই খেলাধুলো রাত দিনের, জানি বারণ করার 7 দিনে আর আমার তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে এসেছি বারবার। আরেকটা লাস্ট কোয়েশ্চেন যেটা আমি জানতে চাই, যে তুমি আমাদের যদি বলতে পারো গ্যাংস্টারের কোনো একটা ইউনিক অ্যাসপেক্ট আমাদের সব অডিয়েন্সদের। গ্যাংস্টারের সবথেকে ইউনিক অ্যাসপেক্ট, দ্য মোস্ট ইউনিক অ্যাসপেক্ট অফ গ্যাংস্টার ইজ যে গোটা ছবিটা টার্কিতে শ্যুট করা। তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। সো বাঙালি অডিয়েন্স উইল গেট টু সি যে শুধু গানে বিদেশ নয়, এটা গোটা ছবি বিদেশে। মোস্ট ইম্পর্ট্যান্ট এটা ছাড়াও হচ্ছে দ্য ওয়ে দ্য মিউজিক অফ দিস ফিল্ম ইজ, মানে অরিন্দম হ্যাজ এক্সেলড হিমসেলফ, অ্যান্ড যখন লোকে গান শুনবে লোকে পাগল হয়ে যাবে। কিসের এত বিষের নেশায়, অমৃতে তোর অসুখ নেশায়, কিসের এত বিষের নেশায়, অমৃতে তোর অসুখ নেশায়। থ্যাংক ইউ সো মাচ বিরশাদা ফর গিভিং ইউর টাইম, আর আমরা খুব এক্সাইটেড গ্যাংস্টার মুভি দেখার জন্য।